ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফস হলো বড় হারামি। এই জন্য আল্লাহ নবী নিজেও দোয়া করতে ভুলতেন না, আল্লাহুম্মা তাহহির নফসি, আল্লাহুম্মা তাহহির নফসি মিন গায়রিক। আল্লাহ আমার নফসটাকে আপনি ছাড়া অন্য সব কিছু থেকে পাক করে দেন। আরো দোয়া করতে, আল্লাহুম্মা যাক্কি নফসি বিতাকওয়াহা, আল্লাহ আমার নফসটাকে আপনি তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন। তাকওয়া হলো একটা ব্রাশ। তাকওয়া হলো কি? ব্রাশ দিয়ে যেমন দাঁত পরিষ্কার করি, ব্রাশ দিয়ে যেমন জুতা পরিষ্কার করি, তাকওয়া নামক একটা ব্রাশ আছে, এটা দিয়ে নফসকে পরিচ্ছন্ন করতে হয়। এটা দিয়ে নফসকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। আল্লাহুম্মা যাক্কি নফসি বিতাকওয়াহা ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ ফাইন্নাকা আনতা খায়রু মান যাক্কাহা। সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে আপনি সাফ করে দেন, আপনি সাফ করে দেন। সবাই বলেন, আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন, আমার দিলটাকে আপনি সাফ করে দেন। এ হলো আরেকটা দিল, নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা। আরেকটা দিল হলো নফসে মুতমাইন্না, যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো নিয়ে বড় মুতমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো নিয়ে কি? বড় মুতমাইন, বড় নিশ্চিন্তে আছে। আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলোকে, বিধি বিধানগুলোকে, আল্লাহ তাআলা যতগুলো করতে বলেছেন সেগুলোকে, যতগুলো ছাড়তে বলেছেন সেগুলোকে, যেগুলো করতে বলেছেন সেগুলোকে অপলক চিত্রে একদম কোনো সংশয় ছাড়া মেনে নেয়। সুবহানাল্লাহ। যেগুলো ছাড়তে বলেছেন এগুলো কোনো সংশয় ছাড়া ছেড়ে দেয়, কোনো সংশয় ছাড়া ছেড়ে দেয়। আর যেগুলো করণীয় সংশয় ছাড়া করে। সুবহানাল্লাহ বলেন, বলেন যেগুলো সংশয় ছাড়া কি করে, আর সমস্ত নিষেধাজ্ঞাগুলো সংশয় ছাড়া ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আগুন, আগুন এখানে আগুন, আপনি হাত দিবেন না। আপনি কেমনে হাত দিবেন না? এখানে কি সংশয়ের সাথে হাত দিবেন না? না, সংশয় ছাড়া। বুঝেন না? এখানে সংশয় ছাড়া আপনি কি দিবেন না? কোনো সংশয় ছাড়া হাত দিবেন না। আর শ্বশুর বাড়িতে গেছেন, শাশুড়ি নিজ হাতে আপনাকে শরবত দিচ্ছেন, এটা সংশয় ছাড়া নেবেন। আরে সুবহানাল্লাহ বলেন। এটাকে আপনি কেমনে নেবেন? আমার শাশুড়ি আমাকে শরবত দিচ্ছে, কি পরিমাণ নিশ্চিন্তে নেবেন। হ্যাঁ, বুঝে না? সংশয় ছাড়া নিবেন। আর আগুনে হাত দিবেন না, সংশয় ছাড়া হাত দিবেন না। তাহলে মোমেনে কামেল, মোমেন নফসে মুতমাইন্না ওয়ালা কোনো ইবাদত ছাড়ে না সংশয় ছাড়া। নিঃসংশয়ে সব ইবাদত করে, কোনো গুনাহ করে না নিঃসংশয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ, বুঝাইতে পারছি? এটাকে বলে কি? নফসে মুতমাইন্না। কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায়, কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। এই মানুষটার জীবনে মৌতের সময় রব এলান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালা। সুবহানাল্লাহ। কি বলবে বলেন? হে নফসে মুতমাইন্না ওয়ালা, নফসে মুতমাইন্না ওয়ালা। বলেন, হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না ওয়ালা, যে নাকি নিজের জীবনকে এমনভাবে গড়েছ, আমার প্রতিটা হুকুমকে বিনা বাক্যে মেনে নিয়েছ, প্রতিটা গুনাহকে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ। সুবহানাল্লাহ। বিনা বাক্যে মেনে নেওয়া, বলেন বিনা বাক্যে মেনে নেওয়া, আর বিনা বাক্যে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। বিনা বাক্যে গুনাহগুলো কি কি ছেড়ে দেওয়া। আমার হুকুমগুলোকে যে বিনা বাক্যে মেনে নিয়েছ, আমার গুনাহগুলোকে যে, আমার নিষেধাজ্ঞাগুলোকে যে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ। শুনো শুনো শুনো, মওতের সময় এলান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন কেমন লাগবে? আল্লাহুম্মা জাআলনা মিনহুম, যে আমার কালেমাটাকে বিনা বাক্যে মেনে নিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ
আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? এটা যেন একটা ব্রাশ, এটা যেন একটা ব্রাশ। এটা পড়তে থাকবেন, এটা সাফ হতে থাকবে, পড়তে থাকবেন, সাফ হতে থাকবে, পড়তে থাকবেন, সাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। বাকি আমাদের দেশে মা বোনরা যখন দুধের পাতিল মাঝে না গতকালকে দুধ রান্না করছে, আজকে সকালবেলাটাকে আগে পরিষ্কার করবে। পরিষ্কার করার সময় তার চোখ কিন্তু পাতিলে, তার হাত কিন্তু পাতিলে, তার দিল কিন্তু পাতিলে, তার দিমাগ কিন্তু পাতিলে। সে বড় ধ্যানের সাথে প্রশ্ন হলো কয়বার ডলে? 3 বার? না না। 7 বার? না না। 10 বার? না না। একবার ডলতে 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 আবার পানি দিয়ে ধুয়ে আবার দেখে সব পরিষ্কার হয়েছে কিনা। এবার যদি দেখে এখনো পরিষ্কার হয় নাই, তা আবার ডলে, আবার ধুয়ে পরিষ্কার হয়েছে কিনা। বাস্তব না বাস্তব? প্রশ্ন করবেন পাতিল মাঝে কতক্ষণ? পাতিল পরিষ্কার করে কতক্ষণ পর্যন্ত? পাতিল পরিষ্কার হওয়া পর্যন্ত। এবার প্রশ্ন করবেন, হুজুর আমি আমার দিলটাকে মাজবো কতক্ষণ পর্যন্ত? তো রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দিলটাকে মাজতে থাকো মউত আসা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার সময় 3টা অঙ্গ ব্যবহার করব। কয় অঙ্গ? 3 অঙ্গ। 1 নম্বরে দিল ব্যবহার করব, 2 নম্বরে জবান ব্যবহার করব, 3 নম্বরে কান ব্যবহার করব। আমার দিল থেকে উঠে আমার জবান দিয়ে বের হয়ে আমার কান পর্যন্ত পড়ার আগে আগে আর সাজিমে টকটক করে। কি হয়? কোন পর্যন্ত? আমার কানে পড়ার আগে এখান থেকে বের হয়ে এখানের আগে আর সাজিম উঠে যায়। কি? তবে শর্ত হলো যেন এখান থেকে বের না হয়, এখান থেকে বের হয়। সুবহানাল্লাহ বলে। শর্ত কি? এখান থেকে বের হবে না, এখান থেকে বের হবে। আবার বলেন। এবার দিল থেকে বের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুটা কি মস্ক হইতেছে? এখান থেকে না এখান থেকে? হ্যাঁ, দিল থেকে। হ্যাঁ, এবার চেষ্টা করেন, চোখরে এখানে নেন, দিমাগরে এখানে নেন। এই দিল দিমাগের সব যোগ্যতাকে এখানে নেন, এখান থেকে বের করেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলো। লার তলোয়ার দিয়ে সব কি করো? লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলো, সব গায়রুল্লাহকে জবে করে দাও। লার তলোয়ার দিয়ে সবগুলো বের করে দাও। লার তলোয়ার দিয়ে সবগুলোকে বের করে দাও। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। নাই কোনো মানি আল্লাহ ছাড়া। নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। নাই কোনো নাফি আল্লাহ ছাড়া। নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো? কেমনে পড়বেন? হায় উলামায়ে উম্মত, উলামায়ে উম্মত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি সময় হয়নি? আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কবে নরম করবেন? মওতের পরে। বলেন কবে নরম করবেন? মওতের পরে না মওতের আগে? পৃথিবীতে হাজারো আসবাব, কোটি কোটি আসবাব আছে, শুধু দিলটাকে শক্ত করার আসবাব। সারা দুনিয়ার সমস্ত ইয়াহুদ আর নাসারা আমাদের দিলটাকে শক্ত করার জন্য যা যা লাগে সব করছে। এত নর্তকী কেন দিল? শুধু দিলটাকে শক্ত করার জন্য। এত মোবাইল কেন দিল? দিলটাকে শক্ত করার জন্য। এত গুনাহের সামান কেন দিল? দিলটাকে শক্ত করার জন্য। বাস্তব না বাস্তব? শুধু কি দিলটাকে শক্ত করার জন্য? দিলটাকে কি দিল যত মারতে পারবে, দিলের বুনিয়াদের উপরে সাহাবাদের দিল জিন্দা ছিল, এই জন্য 313 জন 1000-এর মোকাবেলায় গালেব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আজকে ফিলিস্তিনে এত লাখ মরে কেন? এত লাখ মরে কেন? দিল মুর্দা হয়ে গেছে এই জন্য। বাস্তব না বাস্তব? এজন্য দিলটাকে জিন্দা করেন, দিলটাকে জিন্দা করেন, দিলটাকে জিন্দা করেন। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তাহলে নফসে মুতমাইন্না হবে কি দিয়া? জিকির দিয়া নফস মুতমাইন্না হয়, ঈমান দিয়া নফস মুতমাইন্না হয়। ঈমান হয় কি দিয়া? দিল দিয়া। সুবহানাল্লাহ বল। ঈমান হয় কি দিয়া? দিল দিয়া ঈমান হয়। এদিকে কে কিল্লে গে দিকে তাকাইতেছেন? ইনারা এদিকে কিল্লে তাকায় সবাই। আমরা করে দেখি না, আমরা পিছন ফিরে। অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কলব মুতমাইন হয় কি দিয়া? ঈমান দিয়া। কলব মুতমাইন হয় কি দিয়া? এজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। বুঝতেছেন কিছু? ওলামা একরাম বুঝতেছেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তাহলে নফসে মুতমাইন্না কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্না ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي
وادخلي جنتي صدق الله مولانا العظيم আজকে 26শে ডিসেম্বর 2024 হাবিবপুর বাজার হাবিবিয়া ইসলামিয়া মাদ্রাসার 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বেগমগঞ্জ নোয়াখালী আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরাতুল ফজরের শেষ 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। রব্বে করিম শুধু মানুষকেই নফস দান করেছেন, আর কোনো জানোয়ারকে আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা নফস দেন নাই। আর কোনো জানোয়ারকে কি দেন নাই বলেন? নফস দেন নাই। নফস শুধু মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন। এই নফসের বুনিয়াদেই মানুষ মানুষ হয়। এই নফস যার পরিচ্ছন্ন, এই নফস যার পরিষ্কার, এই নফসটাকে যে পরিষ্কার করতে পারল সে কামিয়াব হয়ে গেল। বলেন, নফসকে যে পরিষ্কার করতে পারল সে কামিয়াব হয়ে গেল। নফসের মধ্যে আল্লাহ তাআলা 2টো যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছেন। আন-নাসু কাল মাআদিন, নফস হইল জমিনের মতো। জমিনের 2 যোগ্যতা আছে, আগাছার যোগ্যতা, গাছের যোগ্যতা। জমিনের কয়টা যোগ্যতা আছে? 2টা। কি কি? আগাছার যোগ্যতা আর মরিচ গাছের যোগ্যতা, দুটো যোগ্যতা আছে। আগাছার যোগ্যতা আছে, গোলাপ গাছের যোগ্যতাও আছে। আগাছার যোগ্যতাও আছে, জবা আর বেলি আর চামেলি ফুলের যোগ্যতাও আছে। আছে না? না, আগাছার যোগ্যতা যেই পরিমাণ, লাউ গাছ আর সিম গাছের যোগ্যতাও আছে সেই পরিমাণ। লেকিন লাউ গাছ আর সিম গাছ যোগ্যতা আছে ঠিক, লেকিন সেটা উঠাবে না যতক্ষণ না মেহনত না হয়। আগাছার যোগ্যতাও আছে, লাউ গাছের যোগ্যতাও আছে। আগাছার জন্য মেহনত লাগে না, লাউ গাছের জন্য মেহনত লাগে। বুঝাইতে পারছি? যোগ্যতা আছে দোনোটা। বাবা সামনে আসুন, বাবা সামনে আসুন। আপনি তো সরাসরি বাবার মতো। আপনার চেহারার মতো ছিল আমার বাবার চেহারা। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আবার যদি জান্নাতে দেখা হয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন, নফসের কয় যোগ্যতা আছে? কি কি? আগাছার যোগ্যতা, ফুলের যোগ্যতা, ফলের যোগ্যতা। তবে আগাছার যোগ্যতার জন্য মেহনত লাগে না, ফুল গাছের আর ফল গাছের জন্য মেহনত লাগে। এজন্য জমিনে আগাছার যোগ্যতা আগে, ফল আর ফুল আর উদ্ভিদ আর ধান আর গমের যোগ্যতা পরে।
ঠিক হৃদয়ে গুনাহের যোগ্যতা আগে, জিকিরের যোগ্যতা পরে। সুবহানাল্লাহ। এজন্য বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর বলেছেন আগে, তাকওয়া বলেছেন পরে। বুঝাতে পারছি? জমিনে আগাছার যোগ্যতা আগে। আগাছার যোগ্যতার জন্য কিছুই লাগে না, শুধু গাছ না লাগাইলেই আগাছার জন্য যথেষ্ট। বলেন, আগাছার জন্য চাষ না করলেই আগাছার জন্য যথেষ্ট। আর যদি চাষ করে তো আগাছা পালায়। কি বলছি? চাষ করলে কি আগাছা পালায়? চাষ, আমি এই মুরব্বীটার আমার কাছে দেনছে, আপনি আমার কাছে এখানে আসুন। আপনি থাকেন মুরব্বী, আগাছার জন্য চাষ করতে হয় না। আর তুলার জন্য এক চাষ লাগে কমপক্ষে, মূলার জন্য 2 চাষ লাগে, ধানের জন্য 3 চাষ লাগে। বলেন, এক চাষে মূলা, এক চাষে তুলা, 2 চাষে মূলা, 3 চাষে ধান। চাষ না করলে আগাছার জন্য কোনো কিছুই লাগে না। আর চাষ করলে এটা উন্নত হতে 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 সিদ্দিক আকবরের মতো উন্নত হওয়ার সুযোগ আছে। কি বলছি? সুবহানাল্লাহ। আর আগাছা হিসাবে ফেলে দিলে প্রথমত ঘাস উঠবে, দেখতে দেখতে বন বাঁধার হবে, দেখতে দেখতে এখানে বিড়াল এসে বাসা বাঁধবে, দেখতে দেখতে সাপ বিচ্ছু বাসা বাঁধবে, দেখতে দেখতে ভাগ বল্লুক এসে বাসা বাঁধবে। তাইলে শুধু ছেড়ে দিলেই হয়ে যায় আগাছা, আর চাষের মেহনত করলে হয়ে যায় গোলাপ, হয়ে যায় চামেলি, হয়ে যায় আঙ্গুর, হয়ে যায় কি আঙ্গুর। এবার বলুন তো দেখি, আমার নফস আমাকে কোথায় পৌঁছাতে পারে? আমার নফস আমাকে নবীদের কাছাকাছি পৌঁছে দিতে পারে। আর এটাকে যদি মেহনত করা ছেড়ে দেই তো মুআযাল্লাহ এটা হয়ে যেতে পারে ফেরাউন, এটা হয়ে যেতে পারে নমরুদ, এটা হয়ে যেতে পারে কারুন, এটা হয়ে যেতে পারে হামান, এটা হয়ে যেতে পারে মুআযাল্লাহ।